অবস্থান্তর মৌল হলো যখন D1 to 9 হবে আয়ন অবস্থায়, তখন এই মৌলগুলো অবস্থান্তর মৌল। আর যখন ডি পরিপূর্ণ থাকবে 1 to 10, তখন হবে ডি ব্লক মৌল। তো এই আয়ন অবস্থায় যদি ডি অপূর্ণ থাকে তাহলে সেগুলো অবস্থান্তর মৌল এবং সেগুলো রঙিন যৌগ গঠন করবে। তার মধ্যে যেটা স্ক্যান্ডিয়াম, এটা হবে 3D0, সুতরাং এটা অবস্থান্তর মৌল নয়, অর্থাৎ রঙ্গন যৌগ গঠন করতে পারবে না। অপরদিকে জিঙ্ক, এটা হয়ে যাবে 3D, জিঙ্ক যখন আয়ন হবে এটা 3 আয়ন, এটা হয়ে যাবে 10। অপরদিকে কপার যখন আঁশ হবে তখন হবে 3D10। এই মৌলগুলো ডি ব্লক মৌল হইলেও এরা কিন্তু অবস্থান্তর মৌল নয়, কারণ আয়ন অবস্থায় এদের D1 to 9 নয়, অপূর্ণ নয়। ডি তাদের এখানে D0, D10, কাজেই স্ক্যান্ডিয়াম, জিঙ্ক এবং কপার এগুলো অবস্থান্তর মৌল নয়, এরা ডি ব্লক মৌল। তাই বলা হয় সব মৌলগুলো ডি ব্লক মৌল, কিন্তু সব ডি ব্লক গুলো অবস্থান্তর মৌল নয়। যেমন স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক এরা ডি ব্লক মৌল হলো, অবস্থান্তর মৌল নয়। বাকি মৌলগুলো যেরকম মনে করো টাইটেনিয়াম, ভ্যানেডিয়াম, ক্রোমিয়াম এবং ম্যাঙ্গানাস, আয়রন, কোবাল্ট, নিকেল, এই মৌলগুলো সবাই এরা অবস্থান্তর মৌল। আয়ন অবস্থায় +2 +2 +2 +2 +2 or 3 +2 +2 এরা সবাই ডি তাদের অপূর্ণ, কাজে এরা অবস্থান্তর মৌল সবাই হবে। আর এরা অবস্থান্তর মৌল ডি ব্লক হবে, কিন্তু অবস্থান্তর মৌল হবে না। অবস্থান্তর মৌল হতে গেলে ডি অপূর্ণ থাকতে হবে আয়ন অবস্থায়। তোমাদের সকলকেই ধন্যবাদ।